একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে উত্তরাঞ্চলে দুদিন আগে হঠাৎ বন্যায় সবজির ফলনে ব্যাপক ক্ষয়ক্ষতি। সব মিলিয়ে কমেছে সরবরাহ। এ কারণে প্রায় প্রতি কেজি সবজির দাম বেড়েছে 20 টাকা পর্যন্ত। এ বিষয়ে আরো জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন শুভ কুমার ঘোষ এবং নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রাকিব রাহেম। আমরা প্রথমে চলে যেতে যাই সিরাজগঞ্জে। শুভ, আহ, এলাকার নিচু এলাকাগুলোর এখন কি অবস্থা আর কোথায় কোথায় জলাবদ্ধতা রয়েছে জানাবেন। সিয়াম, আসলে সিরাজগঞ্জ একদিকে কিন্তু যমুনা অধ্যুষিত এলাকা, অন্যদিকে রয়েছে চলন বিল, যার ফলে কিন্তু যেহেতু বন্যার পানি বাড়ছে, তবে দুদিন হলো কিন্তু আসলে যমুনায় পানি কমছে, কিন্তু তারপরে যেহেতু ভারী বর্ষণ রয়েছে, সেই ক্ষেত্রে নিম্নাঞ্চল যেগুলো রয়েছে যমুনা অধ্যুষিত এলাকায় এবং চলন বিল এলাকা, সেই নিম্ন অধ্যুষিত এলাকাগুলোতে কিন্তু আসলে পানি ঢুকতে শুরু করেছে এবং নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে, এবং নিম্নাঞ্চলগুলো প্লাবিত হওয়ার ফলে কিন্তু স্বাভাবিকভাবেই কিছু সবজি বাগানগুলো কিন্তু আসলে পানিতে প্লাবিত হচ্ছে। এর ফলে কিন্তু কিছু গাছ মরে যাচ্ছে, যার প্রভাবটা পড়ছে কিন্তু আসলে বাজারে। তারপরও সিরাজগঞ্জে যেহেতু একটি পাইকারি সবজি আড়ত রয়েছে, এবং এই সবজির আড়তে কিন্তু উত্তর দক্ষিণাঞ্চলে অনেক জেলা থেকে আসলে সবজিগুলো আসে, যার ফলে ততটা প্রভাব পড়েনি। তবে বাজারে কিন্তু কয়েকটি পণ্যের দাম ব্যাপক হারে বেড়েছে, যেমন কাঁচামরিচ কিন্তু 1-2 দিনের ব্যবধানে কেজিতে 40 টাকা বেড়েছে, পেঁয়াজে বেড়েছে কিন্তু 3 থেকে 5 টাকা। এর বাইরে মুরগির দামও কিন্তু বেড়েছে। ব্রয়লার মুরগিতে আমরা সকালে যতটুকু জেনেছি যে প্রতি কেজি মুরগিতে 10 টাকা করে বেড়েছে, এবং সোনালী যে মুরগিটা রয়েছে, সোনালী মুরগিতে কিন্তু 290 টাকা থেকে 30 টাকা বেড়ে 320 টাকা কেজি হয়েছে। এর বাইরে গরুর মাংস আসলে 750 টাকা কেজি, সেই দামে বিক্রি হচ্ছে। খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি। তবে নদীর যে মাছ রয়েছে সিরাজগঞ্জের, যমুনা নদীর মাছ, সেই যমুনা নদীর মাছ কিন্তু মাছ ভেদে বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। তবে স্বাভাবিকভাবেই যারা আড়ত থেকে সকালবেলা সবজিগুলো কিনে নিয়ে এই সবজির বাজারে আসছেন, তারা কিন্তু বলছেন যে যেহেতু আসলে নিম্নাঞ্চলগুলো কেবল প্লাবিত হতে শুরু করেছে, এবং গাছগুলো, যে সবজির গাছ, বিশেষ করে মরিচ বা যে সবজির যে গাছগুলো আছে, সেগুলো কিন্তু কয়েকদিনের মধ্যে আরও বিশেষ করে মারা যাবে। এর প্রভাবটা কিন্তু আরও কয়েকদিন পরে একটু বেশি পড়বে। আগামী 3-4 দিন পরে কিন্তু বোঝা যাবে যে এই বন্যার প্রভাবটা সবজির বাজারে কতটুকু পড়লো। তার বাইরে কিন্তু এখন পর্যন্ত আসলে যারা ব্যবসায়ী আছেন, কাঁচামালের ব্যবসায়ী, সবজি ব্যবসায়ী, তারা কিন্তু বলছেন যে এখন পর্যন্ত আসলে সবজির বাজারে খুব বেশি প্রভাব পড়েনি। তবে এর বাইরে কিন্তু আসলে ডিমেও আমরা জেনেছি যে 2 থেকে 3 টাকা পর্যন্ত ডিমের দাম বেড়েছে হালিতে কয়েকদিনের ব্যবধানে। কিছু সবজি, বেগুন এবং লাউ, এই জাতীয় কিছু সবজির দামও কিন্তু কিছুটা বেড়েছে। সব কিছু মিলিয়ে আসলে তারা বারবারই কিন্তু বলছেন যে আগামী 2 থেকে 3 দিন পরে যেহেতু নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, সেই গাছগুলো মরে গেলে কেমনটা হবে, এমনটাই কিন্তু বলছেন আসলে। সিয়াম, ধন্যবাদ শুভ আপনাকে। এবারে জানবো নওগাঁর খবর। রাকিব, নওগাঁর আবহাওয়া পরিস্থিতি এখন কেমন দেখছেন আর সর্বশেষ অবস্থা কি জানাবেন? সিয়াম, আপনাকে জানিয়ে রাখি যে উত্তরবঙ্গ সহ যে সারা দেশের সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যে অতিবৃষ্টি হচ্ছে, এই অতিবৃষ্টির কারণে কিন্তু বন্যার সৃষ্টি হয়েছে। আজকেও আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি নওগাঁর সবচেয়ে বড় যে খুচরা বাজার, সেই খুচরা বাজারে পৌর বাজার। তো এখানেও এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে, অর্থাৎ আবহাওয়া কিন্তু খুব একটা ভালো নেই, এবং সবসময় বৃষ্টি হচ্ছে, এবং এই বৃষ্টিতে অতিবৃষ্টির কারণে কিন্তু নওগাঁয় এক প্রকার যে ফসলের যে অবস্থা, সেটি কৃষকরা ফসল ডুবে গেছে। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সবজির যে বিশেষ করে ক্ষেতগুলো রয়েছে, সেই ক্ষেতগুলো একদম তলিয়ে গেছে। কৃষকরা বলছেন যে তারা বড় ধরনের একটি লসের মুখে পড়বেন, এবং যারা সবজি ক্রেতা বিক্রেতার সঙ্গে আমরা কথা বলেছি, বিশেষ করে ক্রেতারা বলছেন যে দাম আসলে দ্বিগুণ হয়েছে বা 3 গুণ হয়েছে, কিন্তু যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে প্রতিটি সবজির দাম প্রতি কেজিতে 10 থেকে 20 টাকা করে বেড়েছে। আমি যদি একটু জানাতে চাই যে আজকের যে বিশেষ করে সবজির বাজার, আলু গত সপ্তাহে ছিল 35 টাকা, তবে আলুর দাম অপরিবর্তিত রয়েছে, আজকেও 35 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং পটল যেটি আজকে বিক্রি হচ্ছে 25 টাকা কেজি, যেটি গত সপ্তাহে ছিল 20 টাকা কেজি। বেগুন
এখন আজকে বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি, যেটি কিনা গত সপ্তাহ ছিল 40 থেকে 50 টাকা কেজি। সব থেকে বড় যে একটি ধাক্কা বলবো সেটি হচ্ছে যে কাঁচামরিচ কিন্তু আজকে বিক্রি হচ্ছে 100 টাকা কেজি, যেটি কিনা গত সপ্তাহ ছিল 20 টাকা কেজি। এবং এছাড়াও টমেটো, করলা থেকে শুরু করে বটবটি বা পেঁপে সব সবজিতেই কিন্তু দাম বেড়েছে 20 থেকে 30 টাকা প্রতি কেজিতে। আমরা বেশ কয়েকজন ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলেছি। বিশেষ করে ক্রেতারা বারবারই অভিযোগ করছিলেন যে অতিবৃষ্টির পর যে সবজির বাজার, সে সবজির বাজার কিন্তু চড়াও, এবং যে মশলা জাতীয় যেই দ্রব্যগুলো রয়েছে সেইগুলোর দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। সিয়াম। ধন্যবাদ রাকিব আপনাকে। উত্তরাঞ্চলে হঠাৎ বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সবজির ফলনে, এ বিষয়ে বিস্তারিত জানছিলাম আমাদের প্রতিনিধির কাছ থেকে।